শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করার আদেশকে সামনে রেখে নিরাপত্তা নিয়ে কোনো চাপ নেই বলে জানিয়েছে প্রসিকিউশন। 13 নভেম্বর রায় হবে না, রায়ের তারিখ নির্ধারণ হবে। রোববার চানখারপুল মামলার সাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন প্রসিকিউটর এম.এইচ. তামিম। গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা সদস্যদের সেনা আইনে বিচারের সুযোগ নেই বলেও জানান তিনি। সাদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 24 জন। রোববারও 3 জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়। আলোচিত এই মামলায় বিচার কাজ একেবারে শেষ দিকে বলে জানিয়েছে প্রসিকিউশন। আমরা আশা করছি যে 12 তারিখে আমরা তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী হিসেবে উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করতে পারব। তারপরে এই মামলার আরেকটি ধাপে বাকি থাকবে, সেটি হলো যুক্তিতর্ক, তারপরে রায়ের তারিখ নির্ধারণ। 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনায় ট্রাইব্যুনাল বা প্রসিকিউশন বাড়তি কোনো চাপ অনুভব করছে কিনা এমন প্রশ্নে প্রসিকিউটর তামিম বলেন, এটি নিয়ে চিন্তিত নন তারা। এই মাসের 13 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে। কবে তারিখ নির্ধারণ করা হবে এটা আমরা 13 তারিখে জানতে পারবো। 13 তারিখে কোনো রায় ঘোষণা হবে না। প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না। প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা সদস্যদের বিচার সেনা আইনে করার সুযোগ নেই বলে মনে করে প্রসিকিউশন। গুমের মামলায় র্যাবের সাবেক 7 জন কর্মকর্তার পক্ষে লড়তে যুক্ত হয়েছে একটি ল ফার্মের 5 জন আইনজীবী। আজকে আমরা যেটা করেছি ওকালতনামাটা দিয়েছি এবং সেই সাথে আমরা চিফ প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যে মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই উইদিন এ ভেরি শর্ট টাইম। সেনা আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নেই, যেটি এই আইনে বিচারযোগ্য। সংবিধানের সাথেও যদি এই আইন সংঘর্ষপূর্ণ হয় কোনো ক্ষেত্রে, তাহলে সংবিধান সেখানে সাইলেন্স হয়ে যাবে, এই আইনটি প্রাধান্য পাবে। অতএব বাংলাদেশের সকল আইনের উপরে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন প্রাধান্য পাবে। সেটা আজকে প্রাধান্য পাবে না, সেটি 1973 থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সকল আইনের উপরে এই আইন প্রাধান্য পাবে বলে 73তেই বলে দেওয়া আছে। এদিকে সেনা কর্মকর্তাদের পক্ষে আইনি লড়াইয়ে যুক্ত হওয়া ব্যারিস্টার সারোয়ার হোসেন রোববার নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ট্রাইব্যুনাল থেকে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।